দর্শক, এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে এশিয়া কাপের খবর। এশিয়া কাপের সুপার 4-এ হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করেননি পাকিস্তান ক্রিকেট দলের কেউই। ভারত পাকিস্তান এ দুটি নামই যথেষ্ট বিশ্ব ক্রিকেটকে নাড়া দিতে। রাজনীতি, কূটনীতি ও প্রতীকী দূরত্ব সত্ত্বেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান একই টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে এক সপ্তাহে দ্বিতীয়বার, এবার টি-20 এশিয়া কাপের সুপার 4 পর্বে। এশিয়া কাপের মঞ্চে এ পর্যন্ত বেশ কয়েকবারই হাই ভোল্টেজ ম্যাচ উপহার দিয়েছে দুদল। গ্রুপ পর্বে পাকিস্তানকে 7 উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত, আর ওই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। সেখানে জড়িয়ে পড়ে রেফারির নামও। 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে রেফারি ছিলেন পাইক্রফট। এশিয়া কাপে হাত না মেলানো বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। তবে তাকেই ফের ভারত পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারির দায়িত্ব দিয়েছে আইসিসি। দুই দলের লড়াইয়ে ম্যাচ রেফারি পাইক্রফটকে করায় প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বাতিল করেছে পাকিস্তান। পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ভারতই এগিয়ে রয়েছে। টি-20তে দুই দল মুখোমুখি হয়েছে মোট 14 বার। ভারত জিতেছে 11টিতে, পাকিস্তান নামের পাশে জয় মাত্র 3টি। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে আনুষ্ঠানিকভাবেই নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 1 অক্টোবর থেকে নারী দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন সালমা। তার সঙ্গে কতদিনের চুক্তি হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি বোর্ড। এই মাসের শেষের দিকেই নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে, যেখানে অংশ নেবে বাংলাদেশ দলও। এই মেগা আসর সামনে রেখেই নির্বাচক প্যানেলে সালমাকে যুক্ত করেছে বিসিবি। ইতালির এমিলিয়া রোমাগোনায় সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান আরিফুর রহমান। আরিফুর রহমানের আয়রনম্যান ইতালি সম্পন্ন করতে সময় লেগেছে 10 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর সময় লেগেছিল 13 ঘন্টা 43 মিনিট 14 সেকেন্ড। আয়রনম্যান ইতালিতে 8 ঘন্টা 14 মিনিট 15 সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান লাভ করেছেন স্লোভেনিয়ার টাইন ল্যাভরেন্সিক। আরিফুর রহমান 40 থেকে 44 বছর বয়সীদের গ্রুপে 327 জনের মধ্যে 98তম হয়েছেন। তিনি মোট 2366 জনের মধ্যে 534তম হয়েছেন। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে গোলাম রব্বানী ছোটনের দল। এবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখে ভালো কিছু করতে চায় বাংলাদেশ দল। 7 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে এই গ্রুপে। প্রীতি ম্যাচে চাইনিজ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল ইউনাইটেড দলের কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল একাডেমি। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে চীন দূতাবাস নানা আয়োজন করছে। তারই অংশ ছিল এই প্রীতি ম্যাচ। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শাহেদ আক্তার রিপা এবং প্রীতি ছাড়া বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের কেউ ছিলেন না। বাফুফে সভাপতি তাবিত আউয়াল জানান, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আর দর্শক, এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন, আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।